হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অভিষেক ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে দিনটা দেখো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টিও হচ্ছে। আর বাইরেটা কি ভালো লাগছে দেখতে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে। মাঝখানে খুব গরম পড়েছিল, এখন একটু ওয়েদারটা হেবি সুন্দর, ঠান্ডা ঠান্ডা রয়েছে বৃষ্টিটার জন্য। নতুন ব্লগ শুরু করছি, তাই চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর সোনাকে খাইয়ে দিয়ে নিয়েছি। বিছনাটা যেহেতু অগোছালো হয়ে রয়েছে, একটা বিছনা মাসি এসে তুলে দিয়েছে, তাই ওই বিছনাটা অগোছালো হয়েছিল বলে দোলনায় দিয়ে দিয়েছিলাম খাইয়ে ঘুম পাড়িয়ে। তো এবার আমি বিছনাটা ঝট করে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাসি অন্যদিকে রান্নাঘরে কাজ করছে। এদিকে দেখো বাবা শুয়ে রয়েছে, ওকে একটু খেয়াল রাখছে। আমি এর মধ্যে চানটা করে নিয়েছিলাম তোর বাবাকে রেখে, কারণ সোনাকে একা একদম রাখা যায় না। আর তারপরে ঘরে একটু কাজ ছিল, কিছু জিনিস অগোছালো হয়েছিল, এগুলো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম পরিষ্কার করবো কি ফেলবো কি রাখবো বুঝতে পারছি না। তাই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তাই এগুলো আমি পরিষ্কার করেছি, অনেক কিছু ফেলেও দিয়েছি। দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। যেহেতু ছেলে মেয়ে খুব ছোটো, তার জন্য সব জিনিস হাতের ধারে রাখতে হয়। ও ঘুমাচ্ছে বলে এই কাজগুলো আমি ঝট করে করতে পারি। ও যদি জেগে যায় তাহলে আমার আর কোনো কাজই করা হয় না। তাই এগুলো কাজ করে নিয়ে এবার একটু রান্নাঘরের দিকে যাব। তো বাইরে দেখো একটু বৃষ্টিটা কমেছিল, আবার জোরে বৃষ্টিটা নেমেছে। আমার খুবই ভালো লাগছে, একটু বৃষ্টিতে ভিজতেও পাচ্ছি না, মেয়ে খুব ছোটো বলে। বাইরেটা খুব ভালো লাগছে, না বারবার বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো খুব সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডা বলে আমার একটু বেশি ভালো লাগছে। ওপরে থাকি, ওপরটা খুব গরম লাগছিলো। হয়ে গেছে, এবার চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে যে কী রান্না হচ্ছে দেখি। এদিকে আমার চানটা কমপ্লিট হয়ে গেছে বলে নিশ্চিন্ত যে মেয়ে যদি উঠেও পরে অসুবিধা হবে না। মাসির রান্নাটা হয়ে গেলে আমি খেয়ে নেবো। এখানে আলু পটলের তরকারি করছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তা এটা করে নিয়ে আমি এবার রান্নাটা করবো। যে আলু পটলের তরকারিটা করা হয়ে গেছে, করছে শুক্তো। শুক্তো আমার বাবা খুব খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। বড়ি দিয়ে শুক্তো করে, এটাতে অনেক একটু গুঁড়ো দুধ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আমি চট করে খেয়ে নিয়েছি ভাত। মেয়ে দেখি জেগে গেছে, বাবা বসেছিল বলে অসুবিধা হয়নি। মেয়ে জেগে গেছে, এবার ওকে আমি ঝট করে চানটা করে দেবো। মানে 11:30 বেজে গেছে, ওয়েদারটা এতটাই খারাপ যে ওকে ভালো করে স্নান আজকে করানো যাবে না, তাই গাটা স্পঞ্জ করে দেবো। চান না করালে খুব সর্দি হয়েছে, সর্দিটা বসে যাবে, তাই জন্য স্পঞ্জ করে দেবো যাতে ঠান্ডাটা না লাগে। সর্দিটাও এতভাবে বেরিয়ে জমে রয়েছে যে বেরোচ্ছেও না ঠিক মতন, ওর খুব কষ্ট হচ্ছে। না স্পঞ্জ করে দিলে কি গাটা মানে সর্দিটা একটু অসুবিধা হবে না, জমে থাকবে না। তাই চান করালে খুব ভালো হতো, যেহেতু ওয়েদারটা ভালো না, চান করাচ্ছি না, স্পঞ্জ করে দিয়েছি, স্পঞ্জ করে খাইয়ে নিয়েছি। খুব কাজ ছিল, খিদে পেয়ে গেছিলো, খাইয়ে চান করতে বাবা বারণ করে সবসময়। তার জন্য আগে চানটা করিয়ে নিয়েছি, করিয়ে স্পঞ্জ খাইয়ে নিয়েছি। এখন ওই টিপ পরাতে গেলেই লেগে যায় ঝামেলা, জানোই তো বাচ্চারা টিপ পরানোর সময় যত নড়াচড়া তখনই হয়। এদিকে মাসি ওর সাথে কথা বলছে বলে দেখো ওইদিকে তাকিয়েছে, ওদিকে তাকিয়ে গল্প করতে কথা বলছে। আর ও কথা বলার চেষ্টা করছে, ওর বিভিন্ন রকম আওয়াজ দিয়ে কথা বলার চেষ্টা করছে। তাদের মধ্যে আমি টিপটা পরিয়ে নিয়েছি, এবার ওকে আমি ঘুমটা পাড়িয়ে দেবো। আর ও ঘুমালে আমি একটুখানি ঘুমাতে পারি। আমার চান খাওয়া যেহেতু হয়ে গেছে, এদিকে আর কোনো আমার কাজ থাকবে না, ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। মাসি মাসির মতন কাজ করে নিচ্ছে। এবার আমি ঘুমটা পাড়িয়ে দেবো, ওকে একটু নিয়ে এসেছি বারান্দায়। যেহেতু বাইরেও বেরোয় না, সবসময় ঘরের মধ্যে, ঘরের মধ্যে কার কতক্ষণ ভালো লাগে, তাই একটু বাইরে নিয়ে এসেছি। ওই তো বাইরের দিকে তাকিয়ে থেকে দেখে। দেখো আবার বৃষ্টিটা নেমেছে বলে আবার ভয় চলে আসলাম, ঠান্ডা লেগে যাবে, হাওয়া দিচ্ছে আস্তে আস্তে। এবার ওকে আমি ঘুম পাড়িয়ে নেবো। ঘুমটা পাড়িয়ে নিয়ে আমিও পাশে একটু শুয়ে পাড়িয়ে নিই, শুয়ে পড়বো, ঠিক আছে।
অনেক রকমভাবে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করেছি, গান করে, হেঁটে, খাটে বসে যে ঘুম পাড়াবো সেটা কিছুতেই করতে হয় না, এত চিৎকার করে দেখো। তারপরেও ঘুমটা ওর মানে এতটাই পাতলা, নড়তেই থাকে। তাই চারিদিকে বালিশ দিয়ে ওকে এ করে রেখেছি। এবার আমি ওর পাশে শুয়ে পড়বো, শুলে একটু ঘুমাবে, একটু মশারি লাগিয়ে নিচে না, এত মশা ঘরে যে মশারি ছাড়া ওকে রাখতেই পারি না। দোলনায় দিলেও মশারি দিয়ে রাখতে হয়। তাই কতক্ষণ ঘুমাবে জানি না। সময়টা মানে এবার হেঁটে হেঁটে সময়টা কেটে যায়, যে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়া, খাওয়ানো সব কিছু। তো মশারি লাগিয়ে দিয়েছি, এবার আমি পাশে শোবো। মানে আমিও তো মানে সারা রাত আমার ঠিক মতন ঘুম হয় না বলে আমিও প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। ঘুম এসে আমারও চোখে, কিন্তু সেটা হয় না। তো দেখো একটু ঘুমাতে গেছে, আমি একটু রেখেছি, ওকে রেখে নিচে নেমেছি, উঠে পড়েছে। খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা বাবা এসে, বাবা এখন ওকে নাচিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছে রাত্রিবেলা। এইভাবে চলছে, চলে।